স্যার আপনি যেটা বলতেছেন সেটা তো আমি শুনতে আছি, তাই না? তা আমার চাকরিটা তো হবে তো স্যার? চাকরি অবশ্যই হবে। সত্যি বলছেন স্যার? অবশ্যই। এই রাখো 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 রাখো, তোমারে দিয়েই সম্ভব। জি স্যার, জি স্যার, যত খুলবো ততই ভিউ। তুই বুঝছিস বলা? জি স্যার। আমার চাকরিটা হবে তো? হ্যাঁ, তোমার চাকরি কনফার্ম। সত্যি বলছেন স্যার? হ্যাঁ সত্যি। টাকা পয়সা লাগবে না স্যার? আরে যারা মিডিয়াতে কাপড় খুলতে পারে তাদের কি টাকা পয়সা লাগে? যে মিডিয়াতে আমার কাপড় খুলতে হবে সেই মিডিয়ার কাজ আমি করব না। অনেক আশা নিয়ে আসছিলাম এই জায়গায় নায়িকা হওয়ার জন্য, বাট সেটা হয়তো আর হবে না। আর আপনার কাছে শর্ত অনুযায়ী মেয়েদেরকে দেখলাম টাকা লাগে না, আর আমার বেলায় টাকা লাগে, বুঝলাম না ব্যাপারটা। আরে বেটা, মেয়েদের যা আছে তোর কি তা আছে? আমাদের নাই বলে কি আমরা মিডিয়াতে কাজ করতে পারবো না? হ্যাঁ, কাজ করতে পারবেন। ওই যে বললাম টাকা লাগবে। আচ্ছা শোনো, আমরা তো এখানে ইন্টারভিউ দিতে আসছি, তাই না? জি, ও না, ইন্টারভিউতে কে জয় হ তা তো বলার অনেক কঠিন, তাই না? সেটা তো ইন্টারভিউ নেওয়ার পরেই বোঝা যাবে কে জয়ী হবে, তাই না? দেখাই যাক কে কে জয় হ। এটা মনে হয় আমি জিতবো। হাবিব, জি স্যার। আমাদের চ্যানেলে কিছু আর্টিস্ট লাগে, আর আর্টিস্টের জন্য সেদিনকে আমরা নিয়োগ দিয়েছিলাম। তারা কি কেউ আসছে? জি স্যার, আসছে, ওয়েটিং রুমে বসে রাখছি। আচ্ছা, একজনকে ডাক দাও। জি স্যার, ডাকতেছি। এই সাবিনা, রুমে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আসছো? জি। আচ্ছা, আমরা যার জন্য নিয়োগটা দিয়েছি সেটা কি সব কিছু ঠিকঠাক মতো পড়ে দেখছো? জি। আচ্ছা, যাই হোক, মিডিয়াতে কাজ করতে হলে কি কি করতে হয় সেটা কি জানো? তোমার মিডিয়াতে কাজ করার কোনো এক্সপিরিয়েন্স আছে? না। স্যার আমি বুঝাই দিতেছি। ঠিক আছে, তাহলে বুঝাই দাও। শোনো সাবিনা, মিডিয়াতে কাজ করতে হলে কোনো শরম রাখা যাবে না। পরিচালক যেভাবে কথা বলবে সেইভাবে কথা মানতে হবে। যদি তোমার জামা কাপড় করতে হয় তাই করতে হবে। যারা সেলিব্রিটি হয়েছে তারা পরিচালকের কথা শুনছে তাই সেলিব্রিটি হতে পারছে, আর যদি না শুনে তারা সেলিব্রিটি হয় না। আমি যা বললাম তুমি কি রাজি? জি না। তাহলে মিডিয়া তোমার জন্য না। যদি মিডিয়াতে কাজ করো তাহলে আমাদের সত্য মানতে হবে। যে মিডিয়াতে আমার কাপড় খুলতে হবে সেই মিডিয়ার কাজ আমি করব না। অনেক আশা নিয়ে আসছিলাম এই জায়গায় নায়িকা হওয়ার জন্য, বাট সেটা হয়তো আর হবে না। কারণ এই নায়িকা হওয়ার জন্য আমার মান সম্মান আমি দিতে পারবো না। এই মিডিয়ার জগতে যদি কাপড় খুলে কাজ না করতে পারো তাহলে এই মিডিয়া তোমার জন্য না। আই এম সরি, এরকম কাজ আমি করতে চাই না। তাহলে আসতে পারো। স্যার এই মেয়েরে তারাই দিলেন, কাজটা কি ঠিক করলেন? আরে তার দিয়ে যদি আমাদের কোনো কাজই না হয় তাহলে তার দিয়ে আমি কি করব? পরবর্তী কাউকে ডাক দেই। আচ্ছা ঠিক আছে, ডাকো। জি, বিজয় ভাই আছেন? জি ভাই। স্যার আপনি ডাকছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তাহলে বিজয়? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা যার জন্য নিয়োগটা দিয়েছি সেগুলো কি সব ঠিকঠাক মতো পড়ে দেখছেন? জি স্যার, পরে দেখছি। আপনি মিডিয়াতে আর আগে কোনো কাজ করছেন? জি না স্যার। মিডিয়াতে কাজ করতে হলে কি কি প্রয়োজন সেটা কি জানেন? জি না স্যার, জানি না, এই জন্য আপনার কাছে আসা। মিডিয়ার জগতে কাজ করতে হলে টাকা লাগবে। টাকা টাকা আছে? স্যার এটা তো লেখা ছিল না আপনার শর্তে। তুমি হয়তো খেয়াল করে দেখো নাই, নিচে ছোট্ট করে শর্ত প্রযোজ্য লেখা আছে। স্যার কত টাকা লাগতে পারে? মেবি 10 লাখ। এত টাকা? জি, এত টাকা, 10 লাখ টাকা। জি না স্যার, এত টাকা তো আমার পক্ষে দেওয়া সম্ভব না। তুমি আর্টিস্ট হইবা, ভাইরাল হইবা, সেলিব্রিটি হইবা, ওই সময় তো লাখ লাখ টাকা ইনকাম করবা। এখন তুমি 10 লাখ টাকা বের করতে পারছো না। স্যার আপনার কাছে শর্ত অনুযায়ী মেয়েদেরকে দেখলাম টাকা লাগে না, আর আমার বেলায় টাকা লাগে, বুঝলাম না ব্যাপারটা। আরে বেটা, মেয়েদের যা আছে তোর কি তা আছে? আমাদের নাই বলে কি আমরা মিডিয়াতে কাজ করতে পারবো না? হ্যাঁ, কাজ করতে পারবেন। ওই যে বললাম টাকা লাগবে 10 লাখ। স্যার আমাদের কাছে তো এত টাকা নেই। তাহলে মিডিয়া আপনাদের জন্য না। যান, আপনার মতো আর্টিস্ট লাগবো না। টাকা নাই আবার সেলিব্রিটি হবার লিগাইছে। কইতা সে পাগল ছাগল এইসব বুঝি না কিছু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম রূপালী? জি স্যার। আচ্ছা, যাই হোক, আমরা যে নিয়োগটা দিয়েছি সেটা কি তুমি
সব কিছু ঠিকঠাক মতো পড়ে দেখছো? জি স্যার পড়ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার পূর্বে মিডিয়ার কোনো এক্সপিরিয়েন্স আছে? জি স্যার একটু জানি। কি জানো? মা জানি ওর তো যে আমি টিকটক করি, মনে করেন মডার্ন ড্রেস পরি, থ্রি পিস পরি, ছোটো ছোটো কাপড় পরি। একটু জানা তো আমার আছে, আমার ফ্রেন্ড ফলোয়ার আছে টিকটকে। আচ্ছা, টিকটকে ভিউ কিভাবে কামাই সেটা কি জানো? স্যার জানি তো। কিভাবে? স্যার এই যে ছোটো ছোটো কাপড় পরতে হয়, তারপরে মনে করেন অনেক রকমের মডার্ন ড্রেস পরতে হয়। এগুলা তো পরে ভিডিও করলে মনে করেন ভিউ হয় অনেক। তার মানে আপনাকে দিয়েই হবে। ঠিক আছে স্যার। স্যার রাইকা দেন, কামে লাগবো, মেয়েটা ভালো আছে, যত খুলবো ততই ভিউ। তুই ঠিকই কইছস। জি স্যার, যত খুলবো ততই ভিউ। স্যার একটু খুললা টেস্ট করে দেখান। তুই ঠিকই কইছস রে, তোর তো মাথায় বুদ্ধি আছে। এই আপনি জি, জামাটা স্যার। আপনি জামাটা খুলেন তো। জামা খুলবো স্যার? জি অবশ্যই। স্যার আপনি যেটা বলতেন সেটা তো আমি শুনতে আছি, তাই না? তা আমার চাকরিটা তো হবে তো স্যার? হ্যাঁ, চাকরি অবশ্যই হবে। সত্যি বলছেন স্যার? হ্যাঁ অবশ্যই। এই রাখো 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 রাখো, তোমারে দিয়েই সম্ভব। জি স্যার, জি স্যার, যত খুলবো ততই ভিউ। তুই বুঝছিস না? জি স্যার। তাহলে এটা কনফার্ম? জি স্যার কনফার্ম। স্যার আমার চাকরিটা হবে তো? হ্যাঁ, তোমার চাকরি কনফার্ম। সত্যি বলছেন স্যার? হ্যাঁ সত্যি। টাকা পয়সা লাগবে না স্যার? আরে যারা মিডিয়াতে কাপড় খুলতে পারে তাদের কি টাকা পয়সা লাগে? তোমার চাকরি তাহলে কনফার্ম। তুমি কালকে থেকে আসবা। হ্যাঁ তোমার আচ্ছা ঠিক আছে স্যার, কালকে থেকে আমি আসতেছি তো অফিসে। তোমার চাকরি কনফার্ম। তাহলে এটা কনফার্ম? জি স্যার কনফার্ম। হ্যাঁ স্যার তাহলে আমার চাকরিতে কনফার্ম হলো? জি, তোমার চাকরি কনফার্ম। আচ্ছা ওকে। আচ্ছা আচ্ছা তাহলে স্যার আসি আজকে। আচ্ছা।